গতকাল তফসিল ঘোষণা হয়েছে, সেই ঘোষণার পরপরই আজকে এই জুলাইয়ের অগ্নি সৈনিকের উপর হামলা কেন? শুধু উসমান হাদি না, আজকের এই ভয়াবহ কর্মকাণ্ডে আমরা নিজেরাই কতটুকু নিরাপদ। গতকালকেই তফসিল ঘোষণা করা হয়েছে আমার ভাই উসমান হাদিকে। সেই তফসিল ঘোষণা করার পরই যেখানে প্রশাসনের কঠোর ভূমিকা রাখার কথা ছিল, আজকে সেই উসমান হাদিকে কেন গুলি করে পুলিশের সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। সেই উসমান হাদির অবস্থা খুবই ভয়াবহ এবং খুবই ক্রিটিক্যাল অবস্থায়, তিনি মৃত্যুর সাথে হাসপাতালে যুদ্ধ করতেছেন। তিনি এই 24-এর গণ অভ্যুত্থানের একজন বিপ্লবী সৈনিক। আমরা সবাই, শুধু উসমান হাদি না, আজকের এই ভয়াবহ কর্মকাণ্ডে আমরা নিজেরাই কতটুকু নিরাপদ তা বুঝতে পারতেছি না। তা থেকে আমরা ছাত্র সমাজ 2000 শহীদের ছাত্র সমাজের রক্তের বিনিময়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। এখন যদি কেউ 90 ফ্যাসিস্ট হয়ে এই বাংলাদেশে ইন্ডিয়ান র এজেন্টদেরকে সহযোগিতা করে আমাদের জুলাই যুদ্ধ প্রথম সারিদের এবং জুলাই যোদ্ধাদের উপর হামলা করানো হয়, জুলাই আন্দোলনের সামনের সারির অর্থাৎ জুলাই আন্দোলনের অগ্নিসারথী আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর বর্বরচিত আজকে হামলা ঘটেছে বাদ জুম্মার ঢাকার মতিঝিল এলাকায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়া উপজেলার অগ্নিসেনারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে আমরা আজকে কুলাউড়া রাজপথে নেমেছি। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ইন্টারিমের কাছে আমরা জবাব চাই, এরকম জুলাই যোদ্ধাদের উপর বারবার কেন হামলা হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 24 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের বীজ এই বাংলাদেশে এখনো রয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী মনোভাবের, কোনো ফ্যাসিবাদ মনোভাব সম্পন্ন মানুষের কোনো মতাদর্শের আস্তানা হবে না। 24-এর পর থেকেই দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধা যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছে 24 সালের গণ অভ্যুত্থানের আন্দোলনে। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল থেকে আজকে আমরা ডক্টর ইউনূস সরকারকে জানান দিতে চাই, গতকাল তফসিল ঘোষণা হয়েছে, সেই ঘোষণার পরপরই আজকে এই জুলাইয়ের অগ্নি সৈনিকের উপর হামলা কেন? আজকে যদি একদিন পরে জুলাই অগ্নি সৈনিকদের উপর হামলা হয়, তাহলে এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই দেশের জনগণ কোন অবস্থায় থাকবে, সেই প্রশ্ন আমরা ডক্টর ইউনূস সরকারকে বলে দিতে চাই। সেই ইউনূস সরকারকে আমরা বলতে চাই, এখনো পর্যন্ত 1.5 থেকে 45 দিন রয়েছে আমাদের ত্রয়োদশ নির্বাচনে। সেই নির্বাচনের আগে যদি তফসিলের পর থেকেই যদি এরকম অগ্নিসেনারা, অগ্নি সৈনিকেরা যদি হামলায় বর্বরিত হয়, এই সৈনিকেরা যদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়, তাহলে কোন দেশের জন্য, কোন রাষ্ট্রের জন্য আমরা সেই 24-এ আমরা জীবন দিয়েছিলাম? এই অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে খুব শীঘ্রই যাতে আইনের আওতায় নিয়ে আনা হয়। আমরা জানি এই দেশ থেকে এখনো ফ্যাসিস্ট মুক্ত হয়নি, এখনো যে ফ্যাসিস্টরা ঘোরাফেরা করছে, চলাফেরা করছে,